সন্ধ্যা 7টার সময় আপনারা সকলে যে বাজারে উপস্থিত হয়েছেন এটা সত্যি আনন্দের, কিন্তু আপনারা যদি আপনারাই কথা বলেন তাহলে আমি চুপ হয়ে যাব, আমি আর কথা বলবো না। আপনারা সকলে এই যে এই বাজারে এসে নারী পুরুষ সকলে একসাথে দাঁড়িয়ে কষ্ট করে আছেন, এর জন্য সকলকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আপনাদের কাছে শুধু আসার চেষ্টা করছি না, আমরা সব সময় যদি ধানের শীষের প্রতীকের প্রার্থীকে জাতীয় সংসদে আপনারা নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের চরাঞ্চলের সন্তান আমি সব সময় আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে এসে দেখা করব। আপনাদের সাথে দেখা করতে এসে আমি দেখলাম বলাইচর ইউনিয়নের রাস্তাঘাট করুণ অবস্থা। এই রাস্তাঘাটে আসলে গাড়ি নিয়ে চলা খুবই মুশকিল, কখনো হেঁটে কখনো অটোতে দিয়ে তারপরে আপনাদের কাছে এসেছি। এই জায়গাটা দেখে আমি বুঝতে পারলাম যে বলাইচর ইউনিয়নের সড়ক ব্যবস্থা উন্নয়ন সবচেয়ে প্রথমে দরকার। আপনারা যদি মনে করেন আপনাদের ঘরের সন্তানকে আপনারা ঘরে রাখবেন তাহলে আপনারা ধানের শীষের প্রতীককে বিজয় করে তোলার চেষ্টা করেন। প্রতিদিন এই বাজারে বহু শত লোক আসে, কেউ আমাদের দল করে, কেউ অন্য দল করে, আবার কেউ হয়তোবা রাজনীতিতেই কোনো জড়িত না। আমি চাই আপনারা যারা এখানে আছেন তারা সকলেই কোনো না কোনো দোকানের মালিক বা আপনারা বাজারে আসেন। আমি চাই আপনাদের মুখে একটাই স্লোগান হবে, সেটা হচ্ছে ধানের শীষের স্লোগান। আপনারা ধানের শীষ নিয়ে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে, এই ওয়ার্ডের প্রত্যেকটা ঘরে ঘরে ধানের শীষের প্রচারণা চালাবেন তো? আপনারা এক একজন নিজেকে প্রার্থী মনে করে প্রত্যেকটা বাসায় যাবেন এবং ধানের শীষের পক্ষে কথা বলবেন। এখানে আমার মা চাচিরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা হচ্ছেন এই এলাকার শক্তি, কারণ আমাদের শেরপুরে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। কাজে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যেয়ে যদি ধানের শীষের প্রতীকের পক্ষে রায় চান, আমি বিশ্বাস করি আপনাদের কথা মানুষ আরো বেশি শুনবে। সুতরাং আমি আপনাদেরকে আজ দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনারা নিজেরাই এক একজন প্রিয়াঙ্কা হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে আমার মা চাচি, আমার ছোট বড় বোনদের কাছে ধানের শীষের ভোট চাবেন। পারবেন তো চাচিরা? আর আমার যারা চাচারা আছেন তাদেরকে আমি আর কি বলবো, আপনারা তো মাঠে ঘাটে কাজ করে অভ্যস্ত, আপনারা বাজারে আসেন, আপনারা শহরে যান, আপনাদের মুখে এক বাক্যে শুধুমাত্র ধানের শীষ। ধানের শীষের বাইরে আর কোনো কথা চলবে না। আমরা জানি আমাদের চরাঞ্চল চরের সন্তানকে কত ভালোবাসে, কিন্তু বহু ষড়যন্ত্রের কারণে সব সময় পূর্ব অঞ্চল একটা সুবিধা পেয়ে এসেছিল। এবার সময় আসছে ভোটের মাঠে দিনের ভোট দিনে দেয়ার। কাজেই আমি বিশ্বাস করি এবার যদি আপনারা ভোট দিতে যান, নির্ভয় ভোট দিতে পারবেন, সকলকে নিয়ে আনন্দমুখর পরিবেশে ভোট দিবেন ইনশাআল্লাহ। এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি কে আছেন? হাশেম আঙ্কেল সভাপতি। আপনি আচ্ছা, সিদ্দিক আঙ্কেল আর হাশেম আঙ্কেল, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যখন সামনে ওয়ার্ড টু ওয়ার্ড মানুষের দ্বারে দ্বারে, গ্রামে গ্রামে মানুষের বাসায় যাব, তখন যেন শুধুমাত্র আপনাদের নামই শুনি। আর যদি কোনো প্রার্থী থেকে থাকে, কোনো প্রার্থী আছেন কি? বেলাল আঙ্কেল, তাহলে আমি দেখতে চাই আপনাদের তিনজনের মধ্যে কে বেশি জনপ্রিয়। আমি বিশ্বাস
আচ্ছা সাহেব আঙ্কেল, আপনাদের চারজনকেই বলে গেলাম, আপনারা কাজ করার চেষ্টা করেন, সাধারণ মানুষের পক্ষে কাজ করার চেষ্টা করেন, কোনো অন্যায় অত্যাচার জুলুম করবেন না, কোনো কিছুর বিনিময়ে বিচার সালিসি করে অন্যের হক যেন নষ্ট না হয় সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। আমি চাই আমাদের এই ওয়ার্ডটা শুধু বিএনপির ওয়ার্ড বলে না, অন্য কোনো দলও যদি থাকে তারাও যেন বিএনপিকে ভালোবাসে। আমি আপনাদের কাছে এই দায়িত্ব দিয়ে আজকে চলে গেলাম। ইনশাল্লাহ সামনে যখন আসবো তখন যেন দেখি এই ওয়ার্ডে বিএনপি একাকার হয়েছে। ঠিক আছে।